জাতীয় দলে ফিরতে পারেন সাকিব আল হাসান, এমন আলোচনার মাঝেই চলছে টাইগারদের প্রস্তুতি। মিরপুরে কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেসেই দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব। বিশেষ মাস্ক থেকে শুরু করে ডায়েট সবকিছুতেই বদল চোখে পড়ার মতো। জাতীয় দলের ট্রেনার ইফতেখার ইফতি জানালেন, ফিটনেসে বেশি এগিয়ে ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে ফিটনেসে এখন পুরো মনোযোগ টাইগারদের। এরই মাঝে আলোচনায় সাকিব আল হাসান। দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও তার ফিটনেস নিয়ে কোনো দুশ্চিন্তা দেখছেন না ট্রেনার ইফতেখার ইফতি। কত সাকিব কবে আসবে, কি করবে, সেটা নিয়ে আমি আগের থেকে কোনো প্ল্যান পরিকল্পনা আমাদের তরফ থেকে, মানে আমি আমার তরফ থেকে এখনো সাজাতে পারিনি। সে যখন দেশে আসবে, বিসিবি যখন তাকে মনে করবে যে হি ইজ রেডি টু প্লে, তখন আমরা তাকে নিয়ে একটা প্ল্যান করব। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। যদিও সাকিবের বর্তমান ফিটনেস নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই বিসিবির কাছে, তবু তার বিশ্বাস দলে ফিরলে পুরোপুরি প্রস্তুত থাকবেন এই অলরাউন্ডার। সাকিব নিশ্চয়ই দেশের বাইরে থাকলেও ও ইন্টারন্যাশনাল স্টার, সে তার ফিটনেস মেনটেন করে। আমি কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে ফলো করার চেষ্টা করি। শুধু সাকিব নয়, পুরো দলের ফিটনেস নিয়ে এখন আশাবাদী টিম ম্যানেজমেন্ট। ডায়েট নিয়ে ক্রিকেটাররা আগের থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানালেন ইফতেখার ইফতি। ওদের ফুড কি হবে স্পেশালি, কারণ আমি নর্মালি পার্সোনালি ফাস্ট বলারদের নিয়ে কাজ করতে পারি, মানে পছন্দ করি। সেকেন্ড থিং হচ্ছে যে ওদের তো আমরা অনেক আগের থেকে কোন দিন কত বল করবে এটা আমরা অলরেডি আগের থেকেই মানে আমাদের প্ল্যান থাকে। অনুশীলনে নতুন সংযোজন বিশেষ ফিটনেস মাস্ক। প্রায় 5,000 টাকা মূল্যের এই মাস্ক শারীরিক সক্ষমতা বাড়াতে সহায়তা করছে ক্রিকেটারদের। শুরুতে স্পিনার তানভীরের জন্য আনা হলেও এখন তা ব্যবহার করেছেন আরও কয়েকজন। তাসবিহ শাওরুন, নিউজ 24, ঢাকা।